আমি এনাম ভাই আপনার কাছে ফিরতে চাই। আমরা গণভোট নিয়ে কথা বলছি, আগামী নির্বাচন নিয়ে কথা বলছি। আগামী গণভোট যদি এই জাতীয় নির্বাচনের দিন আয়োজন করা যায় তাহলে কি সমস্যা হবে এবং আগে করলে কি সমস্যা তৈরি হবে আপনার কাছে? আমার মনে হয় যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন করলে ভালো হবে। কেন ভালো হবে? বাংলাদেশ কিন্তু মধ্যবিত্ত আয়ের একটি দেশ, আমরা কিন্তু ধনী রাষ্ট্র না। আমাদের এই গণভোট করতে গেলে একটা বড় অ্যামাউন্টে টাকা দরকার হবে। আমি মনে করি যে যেহেতু ফেব্রুয়ারি প্রায় ৩,০০০ আমি মনে করি যে যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে, খুব বেশি দিন নাই, ২-৩ মাস আছে। আমি মনে করি যে একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে আমাদের যেরকম আর্থিক সঞ্চয় হবে, অন্যদিকে বাংলাদেশের মানুষ গণভোট সম্বন্ধে জানবে। একজন রিকশাওয়ালা সে জুলাইয়ের গণভোটের কি কি এজেন্ডা আছে, কোনটার উপরে কি হয়েছে, কিভাবে ভোট দিবে, এটাও তো সে জানে না। কিন্তু ইসির জন্য এটা চ্যালেঞ্জ কিনা? দুটো ইসির জন্য তো অবশ্যই চ্যালেঞ্জ। বাংলাদেশের ১৫ বছর ১৬ বছর যে ভোট হয়নি এবং এখন যে ভোটটা হবে, এটা তো অবশ্যই চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের সকল দল নিয়ে, সকল জনগণকে নিয়ে এই চ্যালেঞ্জ ইনশাল্লাহ মোকাবেলা হবে এবং আগামী দিনে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। দেখেন, একটি দলের বিরুদ্ধে ৩০ লক্ষ মামলা, ৯০ লক্ষ আসামি, ১৫৭১ জন শহীদ হয়েছে, ৭০০ মানুষ গুম হয়েছে, তারপরে কিন্তু ওই দলটা হিমালয়ের মতন জনাব তারেক রহমানের নেতৃত্বে দাঁড়িয়ে আছে। তারা কিন্তু আরো স্যাক্রিফাইস করতে চায় দেশের জন্য, দেশের জনগণের জন্য। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যাক্রিফাইস করে গেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্যাক্রিফাইস করে গেছে, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান একটি টেবিলে, একটি চেয়ারে, একটি মাইক্রোফোন নিয়ে দীর্ঘদিন বিদেশে বসে বাংলাদেশের এই মানুষকে সহযোগিতা করতেছে। কি জন্য? বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য। এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য দেখেন জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা দিয়েছে। তো অন্য দলগুলো যারা আছে তারা মানুষের ভাগ্য কিভাবে উন্নয়ন করতে পারবে, এরকম একটা দফা দিক। দেওয়ার পরে জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে, তার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে।